বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ, তিনটা যার জবান থেকে অনায়াসে প্রকাশ পায় সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় ঈমানের সাথে আল্লাহ তার মৃত্যু দেয়। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে সে যত বড়ই পাপী হোক আমি রাসূল তার হাত ধরে জান্নাতে পৌঁছায় দেব। তাহলে ঈমান নিয়ে যদি মরবার চাই কয়টা তসবিহ? এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নম্বর হচ্ছে আল্লাহু আকবার। আপনি যদি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তসবিহ পড়েন আল্লাহ খুশি হবে কিন্তু শয়তান বেজার হবে না। মারাত্মক কথা, খুশি হবে কে? কিন্তু শয়তান বেজার হবে না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানুষকে যে কোনো শয়তান পাকড়াও করতে পারে। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার বলে শয়তান এত বেজার হয় আপনি যত জোরে বলবেন শয়তানের ফোর্স তত দূরে। রাসূল বলেছেন এত জোরে দৌড় দেওয়ার পিছন দিক দিয়ে বাতাস বার হয়। এই যে এরা বুঝবার পারছে, পিছন দিক দিয়ে বাতাস বার হয়, এরা বুঝিছে, আপনারা মনে হয় বোঝেননি। আমাদের বড় ভাগ্য খারাপ, এই 90% মুসলমানের দেশে সব দলের মানুষেরা আল্লাহু আকবার বলবার চাই না। জোরে কর কথা, ঠিক কি না? দেখছেন আমাদের বাংলাদেশে এই 15.5 বছর ভোট না পাওয়ার পরেও যারা ক্ষমতার চেয়ারে বসেছিল এদের মিছিলে কোনোদিন আমরা আল্লাহু আকবার শুনতে পাইনি। জোরে কর ঠিক কি না? কি জন্যে? কারণ তারা নিজেরাই শয়তান ছিল। শয়তানকে তাড়ানোর কোনো তাসবিহ তাদের জবানে উচ্চারণ হয়নি। তা আপনারা কি সেই দলের মানুষ নাকি? কিছু কিছু থাকলেও মসজিদের মধ্যে যখন আমরা ঢুকি তখন আওয়ামী লীগ বিএনপি জামাত হয়ে ঢুকি না, মুসল্লি হয়ে ঢুকি। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা কোনোদিন কি দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, আর জামাত যুদ্ধ অপরাধী 4 নম্বর কাতার? কোনোদিন দেখছেন? বরং নিজের চোখে দেখছি একই কাতারে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায় জামাত টান দিয়ে কয় লাইনও তাই, তুই কি কাতার ছিলিস না? বিএনপি যদি 4 আঙ্গুল পিছনে থাকে জামাত পিছনে ঠেলা দিয়ে কয় কাতার সোজা কর। তার মানে বোঝা গেল যত দলই আপনারা বাহিরে করেন কোনো সমস্যা নাই, এই সামিয়ানাত্রা যখন বসছেন তখন আমরা সকলেই কয় দল। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার।